আসসালামু আলাইকুম। এই ভারী বৃষ্টিপাতের কারণে আমার সবজি ক্ষেতের বিপুল পরিমাণ ক্ষতি হয়ে গেছে। এই যে দেখেন আপনি কি পরিমাণ লাল শাক ছিল এগুলাতে। সব লাল শাক একেবারে বৃষ্টির কারণে সব ধ্বংস হয়ে গেছে, পুরা নষ্ট হয়ে গেছে। আমার অনেক শখের এই সবজি বাগান ছিল, আমি অনেক শখ করে এগুলো করছিলাম। এখানে আমার প্রায় অনেক পরিমাণ লাল শাক ছিল। এই লাল শাকগুলো আমার পুরা শেষ হয়ে গেছে। শুধু এই উঁচু উঁচু একটা পাহাড়ের উপরে লাল শাক ছিল, এগুলো কিছুটা ভালো আছে, এর মাঝে ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে। এখান থেকে আমি কিছুদিন আগে কিছু লাল শাক উঠাইছিলাম, বাজারে নিয়েছিলাম, মোটামুটি ভালো দাম পাইছিলাম। আর বাকি ছিল আপনার বেশিটাই বাকি ছিল ওঠানোর। এই বৃষ্টির কারণে আর উঠাতে পারি নাই। বৃষ্টিতে আমার পুরো সবজি বাগান পয়সা নষ্ট হয়ে গেছে। এই যে লাল শাকগুলো দেখতেছেন, এখানে আপনার প্রায় ধরেন 30 শতক জমিতে লাল শাক ছিল এটাতে এখন প্রায় হয়তোবা আর অল্প কিছু লাল শাক উঠাইতে পারবো। বেশিরভাগগুলো নষ্ট হয়ে গেছে, বৃষ্টিতে পচে গেছে। এখানে আমার অনেক টাকা হয়তোবা লস হতে পারে। এখান থেকে এই লাল শাকগুলো উঠাতে পারবো কিনা জানি না, কারণ যে পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছে এই লাল শাকগুলো আসলে বৃষ্টি বন্ধ হওয়া পর্যন্ত এই লাল শাকগুলো ওঠানো যাবে না, কারণ বাজারে নেওয়া যাবে না। লাল শাকের অবস্থা খুবই খারাপ। আর এগুলো এখনও বৃষ্টির কারণে লাল শাক আপনার বড় হইতে পারতেছে না। এগুলো আপনার বৃষ্টিতে পুরা পুরা ভাঙ্গা এগুলো পচন শুরু হয়ে গেছে। এই লাল শাকগুলোও পচন শুরু হয়ে গেছে। এই যে দেখেন আপনারা, এই যে স্তূপ স্তূপ হয়ে আছে, আসলে এগুলা সবগুলো একত্রিত বৃষ্টির কারণে সবগুলো একত্রিত হয়ে আপনার মোটামুটি পচা অবস্থায়। যাই হোক, কিছু করার নাই। তারপরে এই যে দেখতেছেন আমার করলা ক্ষেতে আমি নতুন করে চারা দিয়েছিলাম। এখানে আপনার প্রায় 500 থেকে 600 গাছ রোপণ করছিলাম এখানে করলার। এবার হয়তো বা আর 15-20 বা আপনার 20-50টা চারা হয়তো বা ভালো আছে, আর সবগুলা নষ্ট হয়ে গেছে। জানি না পরবর্তীতে আর এগুলো ভালো থাকবে কিনা, যেভাবে বৃষ্টি তার লেগে আছে। মোটামুটি শেষ এগুলা আপনার আমার অনেক পরিশ্রমের ফল সব শেষ হয়ে গেছে। এইটার পিছনে আমার অনেক শ্রম ছিল, অনেক স্বপ্ন ছিল, সবগুলো আমার স্বপ্নটাই নষ্ট হয়ে গেছে। জানি না সামনের দিকে আসলে আর কৃষি কাজ করতে ইচ্ছা করবে কিনা, বাকিটা উপর আল্লাহ ভালো জানে। এই যে দেখেন আমার সম্পূর্ণ বাগানটা শেষ। আমি এখানে অনেক টাকায় ক্ষতিগ্রস্ত। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি কী করবো আমি বুঝতে পারতেছি না। সামনের দিকে আর আমি ক্ষেত করবো কিনা জানি না। তারপরে আমার এই যে দেখেন সিম বাগান প্রায় এটাও শেষ, এটারও পচন শুরু হয়ে গেছে। নিচে আপনার অনেক গাছ ছিল, ওই গাছগুলো আর ওঠে নাই, কিছু গাছ উঠছে। একাধারে বৃষ্টি লাগার কারণে আমার সবগুলো বাগানই নষ্ট, ক্ষতিগ্রস্ত। আসলে এখানে আমি অনেক প্রায় 70 থেকে 80 হাজার টাকার মতো প্রায় আমি আপনার ক্ষতির সম্মুখীন হতে পারি। আমার অনেক টাকা এগুলোতে ইনভেস্ট ছিল। এই যে দেখেন ঢেঁড়স বাগানও প্রায় শেষের দিকে, ঢেঁড়সও নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। আমি কিছুই করতে পারি না এগুলোতে। আপনার ওষুধ বলেন বা গাছের জন্য যে ভিটামিন দেওয়া লাগে ওইগুলো দিতে পারতেছি না, যার কারণে বাগানও নষ্ট হয়ে যাচ্ছে। সবজি বাগান সবগুলোই যায়। এগুলো হচ্ছে বরবটি গাছও প্রায় শেষের দিকে। তারপর এই যে এখানে আমি প্রায় আপনার এখানেও প্রায় আপনার 20 থেকে 25 শতক জমিতে আপনার লাউ চারা রোপণ করছিলাম। প্রায় 250 থেকে 300 চারা ছিল। এই চারাগুলো এই যে দেখেন প্রায় শেষ। চারাগুলো আপনার বৃষ্টির কারণে আপনার পচে যাচ্ছে। মুষলধারে বৃষ্টির কারণে গাছগুলো সব বেঁকা হয়ে পড়ে যাওয়ার কারণে এখন পচন শুরু হয়ে গেছে। আর এগুলোতে এখন কিছু করাও যাবে না বৃষ্টি বন্ধ হওয়া না পর্যন্ত। আর বাকিটা আল্লাহ জানে বৃষ্টি কবে নাগাদ বন্ধ হয়। আমার সম্পূর্ণ শখের বাগান শেষ। আর উপর আল্লাহ ভালো জানে সামনের দিকে এগুলাতে আর কি সবজি করব, বা সবজি করার ইচ্ছাটা বা কৃষিকাজ করার ইচ্ছাটা পুরো দমে আমার নষ্ট হয়ে গেছে। আমি কী করবো বুঝতে পারতেছি না। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আল্লাহ যদি রহম করে দেখি পরবর্তীতে কী করা যায়।
শুধু আমি না, আমার মতো আসলে যারা সবজি বাগান করছে, যাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে, আল্লাহ যাতে সবাইকে আবারও সবজি ক্ষেত করে সফলতা দান করে। আম, এই বন্যা পরিস্থিতিতে এভাবে যদি এভাবে আমি আমার মতো এরকম হাজার লাখো কৃষক হয়তোবা এরকম ক্ষতিগ্রস্ত, সবাই হয়তোবা সবাই জানি না বৃষ্টির পরবর্তীতে বন্যা শেষ হলে আবার চাষাবাদ করবে কিনা। যাই হোক, তারপরেও আমি কিছু সবজি চারা দিয়ে রাখছি, লাউয়ের চারা দিয়ে রাখছি, যাতে বৃষ্টি বা বন্যা পরিস্থিতি শিথিল হলে আমি যাতে রোপণ করতে পারি। আমার এই চারাগুলো দেওয়ার উদ্দেশ্য ছিল যে লাল শাক ছিল, লাল শাকগুলো ওঠানোর পর আমি এই চারাগুলো রোপণ করতাম। কিন্তু এই অল্প কিছু চারা তো আসলে আমার সবগুলো খেতে হবে না। আর এ পর্যন্ত আমি অনেকবারে ক্ষতিগ্রস্ত হয়েছি বৃষ্টির কারণে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।